অথবা কোনো কুরীতিগ্রস্ত সম্প্রদায়ের গ্রন্থ নয়, বরং এই ধর্মশাস্ত্র সর্বলৌকিক এবং সর্বকালিক। এই শাস্ত্র প্রত্যেক দেশ, প্রত্যেক জাতি, যে কোনো বয়সের প্রতিটি স্ত্রী পুরুষের জন্য, সবার জন্য। গীতা সম্পূর্ণ মানব জাতির ধর্মশাস্ত্র এবং অত্যন্ত গৌরবের বিষয় যে গীতা আপনারও ধর্মশাস্ত্র। শ্রী পরমাত্মনে নমঃ। যথার্থ গীতা, শ্রীমদ্ ভগবৎ গীতা, অথ তৃতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে এই বুদ্ধি তোমার জন্য জ্ঞান মার্গের বিষয় বলা হয়েছে। সেই বুদ্ধি কি? এই যে যুদ্ধ করো। এই যুদ্ধে বিজয়ী হলে মহামহিম স্থিতি এবং পরাজয় হলে দেবত্ব লাভ হবে। জয়লাভ করলে সর্বস্ব এবং পরাভব হলে দেবত্ব, কিছু লাভ হবেই। অতএব এই দৃষ্টিতে লাভ লোকসান দুটিতেই কিছু না কিছু লাভ হবে, কিঞ্চিত মাত্র ক্ষতি নেই। পুনরায় বললেন, এখন তুমি নিষ্কাম কর্মযোগের বিষয়ে শোনো, যে বুদ্ধির সঙ্গে যুক্ত হয়ে তুমি কর্মবন্ধন থেকে সম্পূর্ণরূপে মুক্ত হয়ে যাবে। পুনরায় এই কর্মের বিশেষত্বের উপর আলোকপাত করলেন। কর্ম করবার সময় সাবধান হতে বললেন এবং ফলের আকাঙ্ক্ষা ত্যাগ করতে বললেন। কামনা শূন্য হয়ে কর্মে প্রবৃত্ত হতে বললেন। বললেন, কর্ম করবার সময় অশ্রদ্ধাও যেন না হয়, তাহলেই তুমি কর্মবন্ধন থেকে মুক্ত হবে। মুক্ত হবে ঠিকই, কিন্তু সে বিষয়ে তোমার অবস্থান সম্বন্ধে তোমার অবহিত থাকার কথা নয়। অতএব অর্জুনের নিষ্কাম কর্মযোগ অপেক্ষা জ্ঞান মার্গই সহজ বলে বোধ হল। তিনি জিজ্ঞাসা করলেন, হে জনার্দন, নিষ্কাম কর্মযোগ অপেক্ষা জ্ঞান মার্গই যদি আপনার বিচারে শ্রেষ্ঠ, তবে কেন আমাকে এই ভয়ঙ্কর কর্মে নিযুক্ত করছেন? এই জিজ্ঞাসা স্বাভাবিক ছিল। মনে করুন, আপনার সম্মুখে দুটি পথ আছে, দুটি একই স্থানে নিয়ে যায়। এখন আপনি যদি যেতে চান, তাহলে নিশ্চয়ই জিজ্ঞাসা করবেন উভয়ের মধ্যে সুগম কোনটি। যদি না করেন, তাহলে আপনি পথিক নন। ঠিক এইভাবে অর্জুনও জিজ্ঞাসা করলেন। অর্জুন উবাচ, जायसी चेत् कर्मणस्ते मता बुद्धिर्जनार्दन तत्किं कर्मणि घोरे मां नियोजयसि केशव। জনগণের প্রতি দয়ালু জনার্দন, যদি নিষ্কাম কর্মযোগ অপেক্ষা জ্ঞানযোগ শ্রেষ্ঠ বলে আপনার অভিমত, তাহলে হে কেশব, আমাকে ভয়ঙ্কর কর্মযোগে কেন নিযুক্ত করছেন? নিষ্কাম কর্মযোগ অর্জুনের ভয়ঙ্কর বলে মনে হল, কারণ এতে কর্মেই তোমার অধিকার আছে, ফলে নয়। কর্ম করবার সময় অশ্রদ্ধাও যেন না হয় এবং নিরন্তর সমর্পণের মধ্যে দিয়ে যোগে দৃষ্টি নিবদ্ধ করে কর্মে প্রবৃত্ত হও। জ্ঞান মার্গে পরাজয় হলে দেবত্ব, জয়লাভ করলে মহামহিম স্থিতি লাভ হবে। লাভ লোকসান স্বয়ং নির্ণয় করে এগিয়ে যেতে হবে। অর্জুনের নিষ্কাম কর্মযোগ অপেক্ষা জ্ঞানযোগ সহজ বলে বোধ হল। সেজন্য তিনি নিবেদন করলেন, व्यामिश्रेणेव वाक्येन बुद्धिं मोहयसीव मे तदेकं वद निश्चित्य येन श्रेयोऽहमाप्नुयाम्।
আপনি এই মিশ্রিত বাক্যের দ্বারা আমার বুদ্ধি যেন মুগ্ধ করছেন। আপনি আমার বুদ্ধির মোহ দূর করবার জন্য প্রবৃত্ত হয়েছেন। অতএব উভয়ের একটি আমাকে নিশ্চয় করে বলুন, যার দ্বারা আমি শ্রেয়, পরম কল্যাণ, মোক্ষ লাভ করতে পারি। এই প্রসঙ্গে শ্রীকৃষ্ণ বললেন, শ্রী ভগবান উবাচ, লোকেऽস্মিन् দ্বিবিধা নিষ্ঠা পুরা প্रोक्ता मया नघ জ্ঞানযোগেন সাংখ্যানাং কর্মযোগেন যোগিনাং। হে নিষ্পাপ অর্জুন, এই লোকে সত্যানুসন্ধানের দুটি ধারার কথা পূর্বে আমার দ্বারা বলা হয়েছে। পূর্বের অর্থ সত্যযুগ অথবা ত্রেতা যুগ নয়, পরন্তু যা দ্বিতীয় অধ্যায়ে বলে এসেছি। জ্ঞানীগণের জন্য জ্ঞান মার্গ এবং যোগীগণের জন্য নিষ্কাম কর্মযোগ বলা হয়েছে। উভয় মার্গ অনুসারে কর্ম করতে হবে, কর্ম অনিবার্য। ন কর্মণামনারম্ভাৎ নৈষ্কর্ম্যং পুরুষোষ্ণুতে ন চ সন্ন্যসনাদেব সিদ্ধিম সমধিগচ্ছতি। অর্জুন, কর্ম আরম্ভ না করে কেউ নৈষ্কর্ম লাভ করতে পারে না, এবং যে ক্রিয়া আরম্ভ করা হয়েছে তা পরিত্যাগ করলেই ভগবৎ প্রাপ্তিরূপ পরম সিদ্ধি লাভ হয় না। এখন তোমার জ্ঞান মার্গ ভালো লাগে অথবা নিষ্কাম কর্মমার্গ, উভয় মার্গেই কর্ম করতে হবে। প্রায় এই ক্ষেত্রে ভগবৎ পথে লোকে সহজ পথ এবং সুরক্ষা খুঁজতে আরম্ভ করে। কর্মানুষ্ঠান না করেই নিষ্কর্মী হওয়া যায়, যেন এই ধরনের ভুল না হয়। সেজন্য শ্রীকৃষ্ণ জোর দিলেন যে কর্ম আরম্ভ না করে কেউ নৈষ্কর্ম লাভ করতে পারে না। শুভাশুভ কর্মের শেষ যেখানে, পরম নৈষ্কর্মের সেই স্থিতি কর্ম করেই লাভ করা যায়। সেইরূপ বহু লোকে বলে যে আমরা জ্ঞানমার্গী, জ্ঞানমার্গে কর্ম নেই। এইরূপ বললেই কর্মত্যাগী জ্ঞানী হয় না। যে ক্রিয়া আরম্ভ হয়েছে তা ত্যাগ করলেই কেউ ভগবৎ সাক্ষাৎকার রূপ পরম সিদ্ধি লাভ করে না। কারণ নহি কশ্চিৎ ক্ষণমপি জাতু তিষ্ঠত্য কর্মকৃৎ কার্যতে হ্যবশঃ কর্ম সর্বঃ প্রকৃতিজৈর্গুণৈঃ। কর্ম না করে কোনো পুরুষ ক্ষণমাত্র থাকতে পারে না, কারণ সকলেই প্রকৃতিজাত গুণত্রয় দ্বারা মোহমুগ্ধ হয়ে কর্ম করে। প্রকৃতি ও প্রকৃতিজাত গুণ যতক্ষণ পর্যন্ত সক্রিয়, ততক্ষণ পর্যন্ত কোনো পুরুষ কর্ম না করে থাকতে পারে না। চতুর্থ অধ্যায়ের 33 ও 37তম শ্লোকে শ্রীকৃষ্ণ বলেছেন, সকল কর্ম জ্ঞানে শেষ হয়, জ্ঞানাগ্নি সমস্ত কর্ম ভস্মসাৎ করে। এখানে বলছেন কর্ম না করে কেউ থাকতে পারে না। তিনি কি বলতে চাইছেন? তার বলবার অর্থ হল যে যজ্ঞ করতে করতে ত্রিগুণাতীত হলে মনের বিলয় এবং সাক্ষাৎকারের সঙ্গে যজ্ঞের পরিণাম লাভ হলে কর্ম শেষ হয়ে যায়। সেই নির্ধারিত ক্রিয়া পূর্ণ হওয়ার আগে কর্ম সম্পূর্ণ হয় না। প্রকৃতির হাত থেকে রেহাই পাওয়া যায় না। কর্মেন্দ্রিয়াণি সংযম্য য় আস্তে মনসা স্মরন ইন্দ্রিয়ার্থান বিমূঢ়াত্মা মিথ্যাচার স উচ্যতে। তা সত্ত্বেও কিছু মূঢ় ব্যক্তি কর্মেন্দ্রিয়গুলি বলপূর্বক রুদ্ধ করে মনে মনে ইন্দ্রিয়ের ভোগসমূহ স্মরণ করে। তাদের মিথ্যাচারী, দাম্ভিক বলে।
জ্ঞানী বলে না। একথা প্রমাণিত যে কৃষ্ণকালেও এই ধরনের সংস্কার ছিল। লোকে যা করণীয় তা ত্যাগ করে ইন্দ্রিয়গুলি বলপূর্বক রুদ্ধ করে বলে বেড়াত যে আমি জ্ঞানী, আমি পূর্ণ। কিন্তু শ্রীকৃষ্ণ বলছেন যে তারা সকলেই ধূর্ত। জ্ঞান মার্গ ভালো লাগুক অথবা নিষ্কাম কর্মযোগ, উভয় মার্গেই কর্ম করতে হবে। यस्त्विन्द्रियाणि मनसा नियम्यारभतेऽर्जुन कर्मेन्द्रियैः कर्मयोगम् असक्तः स विशिष्यते। অর্জুন, যিনি মন থেকে ইন্দ্রিয় সমূহ সংযত করেন, যখন মনেও বাসনার স্ফুরণ হয় না, সর্বদা অনাসক্ত হয়ে কর্মেন্দ্রিয় দ্বারা কর্মযোগের আচরণ করেন, তিনি শ্রেষ্ঠ। একথা বোঝা গেল যে কর্মের আচরণ করতে হবে, কিন্তু প্রশ্ন যে কোন কর্ম করব। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, নিয়তং কুরু কর্ম ত্বং কর্মজায়ো হ্যকর্মণঃ শরীরয়াত্রাপি চ তে ন প্রসিদ্ধেদ কর্মণঃ। অর্জুন, তুমি নির্ধারিত কর্ম করো, অর্থাৎ কর্মের সংখ্যা অনেক, কিন্তু তার মধ্যে নির্দিষ্ট যে কর্মটি সেই নিয়ত কর্ম করো। কর্ম না করা অপেক্ষা কর্ম করাই শ্রেয়, কারণ কর্ম করে অল্প দূরত্বও অতিক্রম করে থাকলে, যেমন পূর্বে বলেছেন, জন্ম মৃত্যুর মহাভয় থেকে উদ্ধার করে, সেই জন্য শ্রেয়। কর্ম না করলে তোমার দেহযাত্রাও নির্বাহ হবে না। দেহযাত্রার অর্থ লোকে বলে শরীর নির্বাহ। কিরূপ শরীর নির্বাহ? আপনি কি দেহ? এই পুরুষ জন্ম জন্মান্তর যুগ যুগান্তর ধরে দেহযাত্রাই তো করে আসছে। বস্ত্র জীর্ণ হলে অন্য বস্ত্র ধারণ করে। সেইরূপ কীট পতঙ্গ থেকে শুরু করে মানুষ পর্যন্ত, ব্রহ্মা থেকে শুরু করে যাবন্মাত্র জগৎ পরিবর্তনশীল। উত্তম অধম বিভিন্ন যোনিতে এই জীব নিরন্তর দেহযাত্রাই করে চলেছে। কর্মই এই দেহযাত্রা সম্পূর্ণ করে। মনে করুন, একটা মাত্র জন্ম নিতে হয়েছে, কিন্তু তবু যাত্রা তো সম্পূর্ণ হয়নি। এখনো সে পথিক। যাত্রা সম্পূর্ণ তখনই হবে যখন গন্তব্য এসে যাবে। পরমাত্মাতে স্থিতি লাভ করবার পর আত্মা শরীরে অনুপ্রবেশ করলে আর যাত্রা করতে হয় না। অর্থাৎ শরীর ত্যাগ, শরীর ধারণ এই পর্যায়ে শেষ হয়। অতএব কর্ম পূর্ণতা প্রদান করে। এই পুরুষকে কর্ম সম্পূর্ণ হওয়ার পর আর দেহের যাত্রা করতে হয় না। মোক্ষ সে শুভাত। অর্জুন, এই কর্ম করে তুমি সংসার বন্ধন স্বরূপ অশুভ থেকে মুক্ত হয়ে যাবে। কর্ম সংসার বন্ধন থেকে মুক্ত করে দেয়। এখন প্রশ্ন, সেই নির্ধারিত কর্ম কি? শ্রী ভগবান বলছেন, যজ্ঞার্থাৎ কর্মণোন্যত্র লোকোয়ং কর্ম বন্ধনঃ তদর্থং কর্ম কৌন্তেয় মুক্তসঙ্গ সমাচর। অর্জুন, যজ্ঞের অনুষ্ঠানই কর্ম। যে ক্রিয়া দ্বারা যজ্ঞ পূর্ণ হয় সেই ক্রিয়া কর্ম। প্রমাণিত হল যে কর্ম একটি নির্ধারিত প্রক্রিয়া। এছাড়া অন্য কর্ম কি কর্ম নয়? শ্রীকৃষ্ণ বললেন, না, সেসব কর্ম নয়। অন্যত্র লোকোয়ং কর্ম বন্ধনা। এই যজ্ঞের অনুষ্ঠান ছাড়া জগতে যা কিছু করা, যাতে সারা জগৎ রাত দিন ব্যস্ত, সে সমস্ত এই লোকেরই বন্ধন, কর্ম নয়। কর্ম মোক্ষ সে শুভাত, অশুভ অর্থাৎ সংসার বন্ধন থেকে মুক্তি প্রদান করে। একমাত্র কর্ম হল যজ্ঞের প্রক্রিয়া,
অতএব অর্জুন, সেই যজ্ঞ সম্পূর্ণ করার জন্য সঙ্গদোষ থেকে পৃথক অবস্থান করে উত্তম রূপে কর্মের আচরণ করো। সঙ্গদোষ থেকে পৃথক না হলে এই কর্ম সম্পূর্ণ হয় না। এখন স্পষ্ট হল যে যজ্ঞের অনুষ্ঠানকেই কর্ম বলে, কিন্তু এখানে পুনরায় এক নূতন প্রশ্নের উদয় হল যে সেই যজ্ঞ কি যার অনুষ্ঠান করা হবে। সেই জন্য প্রথমে যজ্ঞ কি তা না বলে শ্রীকৃষ্ণ বললেন যে যজ্ঞের উৎপত্তি হল কোত্থেকে, যজ্ঞ থেকে আমরা কি ফল লাভ করি তার বিশেষত্ব বললেন, এবং চতুর্থ অধ্যায়ে স্পষ্ট করেছেন যে যজ্ঞ কি যার অনুষ্ঠান করলে কর্মের আরম্ভ হবে। যোগেশ্বর শ্রীকৃষ্ণের বাণীর নিপুণতাতে এটা স্পষ্ট হয় যে যে বিষয়ের বর্ণনা করবেন প্রথমে তিনি তার বিশেষত্বের বর্ণনা করলেন যাতে শ্রদ্ধা জাগে, তারপর তিনি তাতে যে সতর্কতা অবলম্বন করতে হয় তার উপর আলোকপাত করলেন এবং অবশেষে মুখ্য সিদ্ধান্ত প্রতিপাদন করলেন। এখানে স্মরণ রাখা আবশ্যক, শ্রীকৃষ্ণ কর্মের অন্যান্য অঙ্গের উপর আলোকপাত করেছেন যে কর্ম হল নির্ধারিত ক্রিয়া, নির্ধারিত ক্রিয়া ব্যতীত অন্য কর্ম কর্ম নয়। দ্বিতীয় অধ্যায়ে প্রথমবার কর্মের নাম উল্লেখ করেছেন, তার বিশেষত্বের উপর জোর দিলেন, তাতে যে সতর্কতা অবলম্বন করা হয় তার উপর আলোকপাত করলেন, কিন্তু কর্ম কি বললেন না। এখানে বর্তমান অধ্যায়ে বললেন যে কেউ কর্ম না করে থাকতে পারে না, প্রকৃতির প্রভাবে মানুষ কর্ম করে। এছাড়া যারা ইন্দ্রিয়গুলিকে বলপূর্বক অবরুদ্ধ করে মন থেকে বিষয় চিন্তা করে তারা অহংকারী। সেই জন্য অর্জুন, মনের দ্বারা ইন্দ্রিয় সমূহ সংযত করে তুমি কর্ম করো, কিন্তু কোন কর্ম করা হবে সে প্রশ্নটি যেমন তেমনি রইল। যোগেশ্বর শ্রীকৃষ্ণ বললেন, অর্জুন তুমি নির্ধারিত কর্ম করো। এখন প্রশ্ন, সেই নির্ধারিত কর্ম কি যার অনুষ্ঠান করতে বলেছেন? তিনি বলছেন যজ্ঞের অনুষ্ঠান করাই কর্ম। এখন প্রশ্ন ওঠে যে যজ্ঞ কি? এখানে যজ্ঞের উৎপত্তি এবং বিশেষত্ব পর্যন্ত বলবেন। চতুর্থ অধ্যায়ে যজ্ঞের সম্বন্ধে সুস্পষ্ট ধারণা হবে যার অনুষ্ঠানই কর্ম। গীতা শাস্ত্র বোঝার চাবিকাঠি হল কর্মের এই পরিভাষা। যজ্ঞ ছাড়া সবকিছু করে সংসারী লোকেরা, কেউ চাষ করে, কেউ ব্যবসা, কেউ উচ্চ পদে প্রতিষ্ঠিত, কেউ সেবক, কেউ বা নিজেকে বুদ্ধিজীবী বলে, কেউ বলে শ্রমিক, কেউ সমাজ সেবাকে, কেউ দেশ সেবাকে কর্ম বলে মনে করে। এই কর্মগুলির মধ্যে কিছু কর্মকে সকাম এবং কিছু কর্মকে নিষ্কাম কর্ম বলে লোকের ভূমিকাও তৈরি করে নিয়েছে, কিন্তু শ্রীকৃষ্ণের অনুসারে সেসব কর্ম নয়। অন্যত্র লোকোয়ম কর্ম বন্ধনা। যজ্ঞের অনুষ্ঠান ছাড়া যা কিছু করা হয় সেসব কর্ম এই লোকেরই বন্ধন, মোক্ষ প্রদানকারী কর্ম নয়। বস্তুত যজ্ঞের অনুষ্ঠান কর্ম। এখন যজ্ঞ কি তা না বলে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যজ্ঞ এলো কোথা থেকে। सहयज्ञाः प्रजा सृष्ट्वा पुरोवाच प्रजापतिः अनेन प्रसविष्यध्वम् एषवोस्त्विष्टकामधु। প্রজাপতি ব্রহ্মা কল্পারম্ভে যজ্ঞের সঙ্গে প্রজা সৃষ্টি করে বলেছিলেন, এই যজ্ঞ দ্বারা তোমরা বৃদ্ধিপ্রাপ্ত হও, এই যজ্ঞ তোমাদের ইষ্টকামধুক, যাতে অনিষ্ট না হয়, অবিনাশী ইষ্ট সম্বন্ধীয় কামনা পূর্ণ করুক। যজ্ঞর সঙ্গে প্রজাদেরকে সৃষ্টি করেছিলেন প্রজাপতি ব্রহ্মা। ব্রহ্মাকে তিনি কি চতুর্মুখ এবং অষ্টচক্ষু বিশিষ্ট কোন দেবতা যেমন প্রচলিত আছে? শ্রীকৃষ্ণের অনুসারে দেবতা নামের কোন আলাদা সত্তা নেই। তাহলে প্রজাপতি কে? বস্তুত যিনি প্রজার মূল উদ্গম, পরমাত্মাতে স্থিতি লাভ করেছেন, সেই মহাপুরুষই প্রজাপতি। বুদ্ধি ব্রহ্মা। অহংকার শিব বুদ্ধি অচ মনসী চিত্ত মহান। সেই সময় বুদ্ধি যন্ত্র মাত্র হয়। এইরূপ মহাপুরুষের মাধ্যমে পরমাত্মাই কথা বলেন। ভজনের বাস্তবিক ক্রিয়া আরম্ভ হলে বুদ্ধির ক্রমবিকাশ হয়।
শুরুতে সেই বুদ্ধি ব্রহ্মবিদ্যার সঙ্গে সংযুক্ত হওয়ার জন্য তাকে ব্রহ্ম